ভালোই ডিস্টার্ব করছে। বড় স্টার ক্যামেরা আছে, বড় আর পিছনে আসেন ভাই, আর পিছনে আসেন ভাই, আমার ক্যামেরা আর পিছনে আসেন, আর পিছনে আসেন, আর পিছনে আসেন, ভালোই ডিস্টার্ব করছে। ভালো আছেন আপনারা? এই অটো ড্রাইভারকে ভাই সামনে না হলে সামনে পিছিয়ে পড়ে গেল আপনি ওই রাত যায় রাস্তার আগে
বিশেষ অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম আমাদের আগমন আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আগমনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জনাবুদ্দিনের আগমন বিশেষ অতিথির আগমন বিশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একটু বৃষ্টি হচ্ছে, এটা শুধু আজকে বৃষ্টি হয়, বছরে আর কোনোদিন বৃষ্টি হয় না। মাশাআল্লাহ, আমরা বৃষ্টিকে ভয় যত করি তার চেয়ে আল্লাহকে কোটি গুণ বেশি ভয় করি, ঠিক না? বৃষ্টির কারণে আমাদের কিছুই যেহেতু থামে না, জামাই বাড়ি যাওয়া, শ্বশুর বাড়ি যাওয়া, বাজার ঘাটে যাওয়া, অফিসে যাওয়া, স্কুলে যাওয়া, হাসপাতালে যাওয়া, ধান কাটা, কিছু থামে না বৃষ্টির কারণে। মাছ ধরতে যাওয়া, যেহেতু সব কাজের মধ্যে বৃষ্টির মধ্যে সব চলে, অতএব বৃষ্টির মধ্যে কোরআনও চলবে। বরং অন্যান্য কাজের মধ্যে যা চলে বৃষ্টির কারণে যদি থেমেও যায়, আল্লাহর কোরআনটা আমরা থামাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে কোরআনের মধ্যে তিনটি জিনিসকে রহমত বলেছেন। এক নম্বর হচ্ছে বৃষ্টিকে, দ্বিতীয় হচ্ছে কোরআনকে, তৃতীয় হচ্ছে নবীকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই রাহমা, আমি সেই আল্লাহ যে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করি। তাহলে সেটা কি বোঝা যায়? রহমত নাজিল মানে কি নাজিল হয়? বৃষ্টি নাজিল হয়। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা বলছেন, এ কোরআন হচ্ছে হাদা হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন রহমত এবং মুমিনদের জন্য, মুসলিমদের জন্য জান্নাতের সুসংবাদ। তাহলে আল্লাহ কোরআনকে কি বলেছেন? হেদায়েত এবং রহমত বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন জিজ্ঞেস করছেন, আল্লাহ তাআলা তুমি খুশি হলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি খুশি হলে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় আজকের এই আয়োজনের উপরে আল্লাহ খুশি আছেন। কিন্তু বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু বৃষ্টিটা আসলো মানে কি হয়ে আসলো? আল্লাহর রহমত, আল্লাহর খুশি হয়ে আসছে। আপনারা খুশি না বেজার? রাইট। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হলে আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, এর চেয়ে বেশি খুশি হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি যদি সবচেয়ে বেশি খুশি হন তখন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, মুসা আমি যদি সবচেয়ে বেশি খুশি হই তাহলে সেই ফ্যামিলিতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকের এই দিবসে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেই দোয়া নেয়ার জন্য আপনাদের কাছে আসছে, আপনারা যেই কোরআনের বিপ্লব দেখতে চান, আর্ত মানবতার মুক্তি দেখতে চান, নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটাতে চান, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চান, অন্যায় মুক্ত সমাজ গঠন করতে চান, আপনারা যে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী দেশ চালাতে চান, সেই নেতৃত্ব নিয়ে আমাদের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এসেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ডাবল খুশি হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণমানুষের সংগঠন
কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাউফল গণমানুষের নেতা, বাউফল উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি শুরু করতে গিয়ে বৃষ্টিকে ভয় না পাওয়ার কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলতে বলতে আমাদের এই শুধু বাউফল কিংবা দশমিনা গলাচিপা নয়, শুধু পটুয়াখালী নয়, বাংলাদেশে এবং এই সবুজ চত্বরে যার ত্যাগ, কোরবানি এবং যার চেতনা যুব সমাজের হৃদয়গুলোকে আলোড়িত করেছে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে, জালেম শাসক কর্তৃক বারবার মৃত্যু মুখে পতিত হয়েছেন, কিন্তু আল্লাহ দয়া করে বাঁচিয়ে দিয়েছেন। এজন্য এক কিংবদন্তি জীবন্ত শহীদ ইতিমধ্যে আপনাদের মাঝে তাশরীফ এনেছেন। আল্লাহ তাআলা মানুষের সেবক হিসাবে আল্লাহর কোরআনের পতাকাকে উড্ডীন করার জন্য এই জমিনে আল্লাহর রসুলের আদর্শকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাতকে যেন আমরা শক্ত করতে পারি, মজবুত করতে পারি, সেই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের প্রিয় ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আমি আজকের এই প্রোগ্রামে একেবারে কোনো ভূমিকা এবং সম্বোধন ছাড়াই 2-4টি কথা বলে শেষ করব। তার কারণ আমরা মূলত আজকে কথা শুনতে চাই। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, পরবর্তীতে আরেকটি পরিবেশ তৈরি হচ্ছে। আমরা কি আবারও ঠকবো নাকি আল্লাহর কোরআন নিয়ে জিতবো, সেই মুহূর্তে আমরা একটি চমৎকার আয়োজনে আপনাদের সাথে মত বিনিময় করতে চাই, আপনাদের মতামত শুনতে চাই। কিন্তু এই মত আমি আপনি দেব না, আল্লাহ যেটা চান আমরা সেই মতামতের সাথে একমত হতে রাজি থাকবো কিনা, আমার সাথে আল্লাহ যেটা চান আমরা কি সেইটা করতে রাজি আছি? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই, বাউফলের গণমানুষের নেতা, তরুণ সমাজের আইডল, আগামীর নেতৃত্ব দেবে তরুণ সমাজ, জালেমের বিপরীতে বিজয় এনেছে তরুণ এবং ছাত্র সমাজ। সুতরাং সব দিক বিবেচনায় শিক্ষিত, আদর্শবান, সৎ, যোগ্য নেতৃত্বের দিক থেকে ডক্টর শফিকুল ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট। আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য শফিকুল ইসলাম সবচেয়ে বড় ভালো লিডার, ঠিক না বলে? বাউফলের কপাল, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতো একজন নেতৃত্ব পেয়েছেন। যুবকরা আজ প্রথমেই দাবি করি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একজন হলে হবে না, আপনাদের প্রত্যেককে এক একজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হতে হবে। আজকের এই মাহফিলে কিছুক্ষণ পরে তাশরীফ আনবেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কথা বলেছেন অ্যাডভোকেট নাজমুল হাসান সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার সম্মানিত আমির এবং মজলিস শুরার অন্যতম সদস্য। সভাপতিত্ব করছেন জনাব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। উপবিষ্ট রয়েছেন আমার পাশেই বাউফল জেলার সম্মানিত আমির, বিশিষ্ট আলিম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ ইসাক সাহেব সহ উলামায়ে কেরাম, আমার প্রিয় পটুয়াখালীবাসী, বিশেষ করে বাউফলের আমার প্রাণ প্রিয় ভাই ও বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে মাত্র 2টি হাদিস এবং 3টি আয়াত তিলাওয়াত করব। আজ আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব যে আমাদের জন্য নেতৃত্বের মানের দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি বলতেছেন,
আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমি আপনাদেরকে বলি, আজকে বৃষ্টিতে যদি আমি সহ আমরা সবাই ভিজে যাই, আমার বিশ্বাস আল্লাহ তাআলার দয়া রহমতে আমরা ভিজব। আল্লাহ যদি চান বৃষ্টি কমিয়ে দিবেন, কিন্তু বৃষ্টিতে ভিজে গেলে আল্লাহর রহমত নিয়ে বাড়িতে ফিরব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এ বিজয়ের সময় বৃষ্টির মতো বুলেট ছোড়া হয়েছে, কিন্তু আমার তরুণ সমাজ পালিয়ে যায় নাই। আজকে সামান্য বৃষ্টির কারণে কোরআন রেখে আমরা চলে যাব না। দাঁড়ানো ভাইরা সুন্দর করে বসে পড়ুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে যখন কোনো জালেম শাসকের পতন হয়, তারপরে আমার পছন্দসই একটি গভর্নমেন্ট আমি আল্লাহ ওই রাষ্ট্রে বসাই। আমার কথাটা বোঝানোর জন্য আরেকবার আমি রিপিট করি। আল্লাহ তাআলা বলছেন, কোন স্বৈর শাসকের পতনের পর আমি একটি রাষ্ট্রে আমি আল্লাহ আমার পছন্দের গভর্নমেন্ট বসাই। সেই গভর্নমেন্ট কেমন? আল্লাহ বলছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু, এখানে ওলামায়ে কেরাম আছেন, অনেক ওলামা রয়েছেন, আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইয়েরা রয়েছেন, প্রিয় বাউফলবাসী, বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জনপদ। আমি আজ আপনাদের কাছে শিক্ষিত বলার সাথে সাথে আমি একটা চ্যালেঞ্জ করে গেলাম। এটা অহংকারের জন্য নয়, আপনাদের জ্ঞানের কাছে একটা আমানত রেখে গেলাম। আগামী একটি ইলেকশন আসবে নেতৃত্ব দেওয়ার জন্য, আমাদের প্রিয় ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। জ্ঞানের দিক থেকে, একাডেমিক কোয়ালিফিকেশনের দিক থেকে, নেতৃত্বের গুণাবলীর দিক থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ধারে কাছেও হয়তো কেউ থাকবে না। আমি বিশ্বাস করি জ্ঞানী মানুষগুলো জ্ঞানকে মূল্যায়ন করবে, জ্ঞানী মানুষগুলো শিক্ষিত মানুষকে মূল্যায়ন করবে, সৎ মানুষগুলো সৎ নেতৃত্বকে মূল্যায়ন করবে, আল্লাহ ভীরু মানুষগুলো আল্লাহ ভীরু মানুষকে মূল্যায়ন করবে, একজন মুসলিম হিসাবে মুসলিমকে মূল্যায়ন করবে, সমাজসেবক হিসাবে অন্য ধর্মের ভাই বোনেরাও একজন সৎ যোগ্য আমানতদারকে মূল্যায়ন করবে। আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। এবারে আসুন, আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার বান্দা বান্দিরা তোরা শোন। একটা জালেম শাসককে পতনের পর, ফেরাউনের পতনের পর আমি আল্লাহ ডিসিশন নিয়েছিলাম, আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, বেশি অত্যাচারিত হয়েছে, আমি আল্লাহ চাইলাম ওই দলের উপর আমার বেশি বেশি দয়া দিয়ে তাদেরকে উজ্জীবিত করে দিতে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যেই দলটি আপনাদের চেনার কথা, আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে একটানা 54 দিন রিমান্ড দেওয়া হয়েছে, অথচ তিনি একজন ছাত্র। দিনের পর দিন রিমান্ডে শেষ করে দেওয়া একটা জীবন থেকে ফিরে আসা, তার ডিমান্ড একটাই, আমার বন্ধু মানুষ, আমি তাকে অনেক রেসপেক্ট করি, আবার হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ছাত্র জীবন থেকে মিশে থাকা মানুষটি কোনোদিন আমানতের খেয়ানত করেননি। ইসলামের পক্ষে থাকতে কি হারালেন তিনি চিন্তা করেন নাই।
ইমানের বলে বলিয়ান একজন মানুষকে আমরা আমাদের সামনে পেতে চাই, যাতে করে এই গুণে দ্বারা সমাজ সুন্দর করে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমার বন্ধুগণ, সেই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কথাই আমি রেফারেন্স নিলাম। আল্লাহ তাআলা বলেন, যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপর আমার দয়া দেব। তাহলে যেই দল বেশি মামলা খাইলো, যেই দলের লোকজনকে বেশি হত্যা করা হলো, ফাঁসি দেয়া হলো, গুম করা হলো, খুন করা হলো, আয়না ঘরে নেওয়া হলো, যাদের চোখের পানি আজও শুকায়নি, নিঃসন্দেহে আল্লাহর দয়া তাদের উপর পড়েছে। তা আল্লাহ যেই দলটাকে ভালোবেসে দয়া করেন, আমরা কি ওই দলটাকে ভালোবাসবো না? কে কে ভালোবাসবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। স্লোগান না, আমি একটু সময় কম নিতে চাচ্ছি। দ্বিতীয়বারে আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, আল্লাহ তাআলা বলছেন আমি চাইলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্রের সব জায়গায় ওই দলটার নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাই দেব। ইমাম অর্থ নেতা, আইম্মা শব্দের অর্থ নেতৃত্ব। অনেকগুলো নেতাকে বলে ইমাম, ইমামের বহুবচন কি? আইম্মা। আল্লাহ তাআলা চাইলেন ওই দলের লোকদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দিতে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যেই দলটি নির্যাতিত সেই দলের লোকদেরকে নেতা বানাইয়া রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে উঠাই দিতে। এই চাওয়াটা আমার না আল্লাহর? না, আমার জবাব দিতে হবে মোমেনের মতো করে। বলুন, এই ডিসিশন কি জামাল উদ্দিনের, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের? এই সিদ্ধান্ত জামাত ইসলামীর? এই সিদ্ধান্ত বিএনপির? এই সিদ্ধান্ত মসজিদের ইমামদের? না। বলুন তো দেখি, এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলার। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের সাথে আপনারা কি একমত হতে রাজি আছেন? না, আমার কথায় ভালো করে জবাব দেন। আল্লাহ তাআলা অনুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম, সিদ্ধান্ত নিলাম, মাজলুম যেই দলটি, নির্যাতিত যেই দলটি, ওই দলটির হাতে রাষ্ট্রের ক্ষমতা উঠাই দিতে। সিদ্ধান্ত নিছেন কে? আল্লাহর সিদ্ধান্তের সাথে আপনারা কি একমত হতে রাজি আছেন? কারণ আল্লাহ আমাদের মাবুদ, আমরা আল্লাহর গোলাম। আমার আল্লাহ যা চান আমরা তাই চাই। জোরে বলেন, আমার আল্লাহ যা চান আমরা তাই। আল্লাহ চাচ্ছেন যেই দলটি মাজলুম সেই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাই দিতে। আপনারাও কি এইটা চান? আমার যুবক ভাইরা চান? আমার মুরব্বী বাবাজিরা চান? আমার দেশের তাহাজ্জুদ গুজার আল্লাহ ওলিরা চান? আমার দেশের আল্লাহর জাকিরিন বান্দারা কি চান? আমার দেশের তবলিগওয়ালা ভাইরা কি চান? আল্লাহ চায়। আল্লাহ চাচ্ছেন দুর্বল দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত দলটার হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়ে দিতে। আল্লাহ যেইটা চান আমরাও সেইটা চাই। যারা চান তারাই মুহূর্তে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়। হাত নিচু করতে বলি নাই, এই হাতগুলো আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। দুই হাত উঁচু করেন। আল্লাহর আরশ থেকে আল্লাহ দেখছেন। আপনাদের কাছে আল্লাহর কোরআনের আমানত সূরা কসাসের 4, 5, 6 তিনটি আয়াত আমি আমানত রেখে গেলাম। এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। যেই দল মাজলুম হলো তার উপর দয়া করব, যেই দলের লোক বেশি অত্যাচারিত হলো ওই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাই দেব। যেই আল্লাহ চাইলেন, আল্লাহ তুমি আরশের মালিক, আমরা তোমার গোলাম, তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো তোমার সিদ্ধান্তের সাথে আমরা একমত হয়ে গেলাম। মাজলুমদের পক্ষে আমরা আছি, নির্যাতিতদের পক্ষে আছি, যারা অত্যাচারিত হয়েছে আমরা তাদের পক্ষে আছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আর আমি আল্লাহ চাইলাম এই অত্যাচারিত শাসকের জায়গায় গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, অফিস, আদালত, চেয়ারম্যানের অফিস, মেম্বারের অফিস, উপজেলা চেয়ারম্যানের অফিস, সব জায়গায় এই দলের লোকদেরকে ওই শূন্য চেয়ারে বসাইয়া দিতে। আল্লাহু আকবার। চাচ্ছেন কে? আল্লাহ যেটা চান আমরা সেইটাই চাবো। আল্লাহর বিপরীতে যাই আল্লাহর ওলিও হওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এরপর বলছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। ওরা তো এতদিন মার খেয়েছে, আমি আল্লাহ এবার সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে আমি শক্তিশালী করে দেব। এই শক্তিশালী হওয়া মানে আপনারে পিটাইবে,
এই শক্তিশালী হওয়া মানে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে? এই শক্তিশালী হওয়া মানে অপরের সম্পদ লুণ্ঠন করবে? না, এই শক্তিশালী হওয়া মানে দেশ এবং জাতির মধ্যে ঈমানি শক্তি বৃদ্ধির জন্য তারা কাজ করবে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, রাজনীতিকে শক্তিশালী করবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে, আল্লাহর বিধানকে শক্তিশালীর মাধ্যমে তারা একটি সুসংগঠিত জাতি এবং শিক্ষিত জাতি, বিশ্বের বুকে মাথা উঁচু করার শক্তিশালী জাতিতে পরিণত করবে তারা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওই দলটার হাতে ক্ষমতা যায় তাহলে আমি আল্লাহ কি করবে, তারা কি করবে শুনে, এক নম্বরে তারা নামাজ কায়েম করবে, দ্বিতীয় হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা বিমোচন করে দিবে, তৃতীয়ত ভালো কাজের আদেশ করবে, যত ভালো কাজ আছে সব চালু করে দিবে এবং খারাপ কাজগুলো তারা বন্ধ করে দিবে। এই কাজটা যখন হবে তখন যেহেতু তোরা আমার কথা শুনছো, দেখেন আল্লাহ মনে হয় কি আমাদের মাথায় হাত দিয়ে দিয়ে কথাগুলো বলতেছেন। এই আয়াত যখন তিলাওয়াত করে বিশ্বাস করেন, আমার মনে হয় কি আল্লাহর রহমতের হাত আমার হাতের সাথে এই মাথার সাথে লাগে, আর আল্লাহ কয় এই কাজটা যদি হইয়া যায় তাহলে আমি কিছু দায়িত্ব আমার আছে না? কথা বলেন, আল্লাহ তাআলার কিছু দায়িত্ব আছে না? এখন আল্লাহ তার দায়িত্বের কথা বলতেছেন। প্রিয় বাউশওয়ালবাসী, পটুয়াখালীবাসী, মনে হয় আল্লাহ বলতেছেন তোরা যদি এই মাজলুমকে বিজয় দাও তাহলে আমি কি করব একটু শোন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ওয়াদা করছেন যদি এই মাজলুমকে বিজয় দাও তাহলে আমি আল্লাহ তাআলা তোদেরকে ওয়াদা দিলাম আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা, সব দরজা আমি আল্লাহ তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। লাফাতাহানা, আমরা কি আল্লাহর এই কথা বিশ্বাস করি? দেখেন অনেকে অনেক কথা বলবেন যে এই দেব সেই দেব, এই 54 বছর পর্যন্ত অনেক দিছে, আমরা আর কিচ্ছু চাই না, সামনে যা দেওয়ার আমার আল্লাহ দেবেন। আল্লাহর ওয়াদা মিশাবে? এমপিরা ওয়াদা করে পালন করতে পারে না, মন্ত্রীরা ওয়াদা করে পালন করতে পারে না, কিন্তু আল্লাহর ওয়াদা কোনো ভঙ্গ হবে? আল্লাহ বলছেন যে যদি তোমরা একজন সৎ লোককে নেতা বানাইয়া দাও তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কোরআনের কথা যারা বলে তাদেরকে যদি তুমি সমর্থন দিয়ে দাও, কোরআনকে যদি বিজয় দিয়ে দিতে পারো, আমি আল্লাহ আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা, সব দরজা তোমাদের জন্য খুলে দেব। আসমানে আল্লাহর বরকত আছে না? জমিনের মধ্যে বরকত আছে না? আচ্ছা, জমিনের মধ্যে মনে করেন আলু, পেঁয়াজ, রসুন, আদা, এইগুলোই বরকত না। এই জমিনের মধ্যে আছে তেলের খনি, এই জমিনে আছে স্বর্ণের খনি, জমিনে আছে গ্যাসের খনি, জমিনে আছে হীরার খনি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জমিনের উপরে তোরা একজন সৎ মানুষকে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দে, আর কোরআন দিয়া যারা রাষ্ট্র চালাইতে চায় তাদেরকে সমর্থন দাও, আমি জমিনের যত বরকত দরজা সব তোমাদের জন্য খুলে দেব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমি আল্লাহ তাআলা এরপর দেখাইয়া দেব জালেমদের বিপরীতে ইনসাফ ভিত্তিক একটি সমাজ কেমনে কায়েম হয়। এখন আমি দ্বিতীয় আরেকটা আয়াত তেলাওয়াত করি। এখন আপনি কিভাবে বুঝবেন কোন দলের দিকে আপনি যাবেন? যদি আমার আল্লাহর আয়াত হয় তাহলে তার অসুবিধা নাই। এবার আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরার নাম আহজাব, আয়াত নম্বর 23। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দলের মধ্যে এমন লোক আছে, ওই নেতৃত্বের মধ্যে এমন লোক আছে যারা একের পর এক মেরে ফেলা হচ্ছে,
একের পর এক নির্যাতন করা হচ্ছে, একের পর এক ওই দলের লোকদেরকে ফাঁসি দেয়া হচ্ছে, গুম করা হচ্ছে, আয়না ঘরে নেওয়া হচ্ছে। কিন্তু এর পরেও একদিন তারা শপথ করেছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাআলার জন্য। এই কথা তারা যে শপথ করে ময়দানে আমার কোরআনের বিধান বিজয়ের জন্য নেমে পড়েছিল, তারা একের পর এক মরে যাচ্ছে, জীবন যাচ্ছে, কিন্তু পালাইয়া তারা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাই। সে হিসাবেও আমরা দেখতে পাই শহীদি কাফেলা জামায়াতে ইসলামী এগিয়ে আছে, অন্যদেরও শহীদ হয়েছে। তাহলে বোঝা যায় এই দুই দিক থেকে। এবার আমি একটি হাদিস বলবো, এরপর শেষ করে দেব। হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। আপনারা দয়া করে হাদিসটি কোট করুন, আমি রেফারেন্সটা পরে চাইলে দিয়ে দিতে পারবো, এখন মনে আসতেছে না। যে তোমরা যখন কোনো রাষ্ট্রে নেককার লোকদের আগমন হবে, তখন তোমরা দেখবা যে যেই দলের লোকেরা ফাত্তাবিউস সিওয়াদাল আযম, উলামায়ে কেরাম এখানে আছেন, যে একটি রাষ্ট্রে অনেক দল থাকতে পারে, এমনকি ইসলামীয় একাধিক দল থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা কোনো অসুবিধার কথাও বলেন নাই। তবে আমার উম্মতেরা তোমরা সবাই মিলে ওই দলকে সমর্থন দিয়ে তাদেরকে বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবা। আমার কথা না, রাসূলুল্লাহর কথা, রাসূলের নির্দেশ। ফাত্তাবিউ এটা আমরের সিগা, জমা করা হয়ে যায় যে তোমরা সবাই ওই দলের সাথে থাকো, ওই দলটাকে বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করে যাও, যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। আমি একটু গ্রাউন্ড তালাশ করি। যেমন মনে করেন সামনে একটা ইলেকশন আসতেছে, এখন সরমনাই দরবার থেকে ৩-৪ জন প্রতিনিধি, সারসিনা থেকে, মোকামিয়া থেকে, জৈনপুর থেকে, ফুরফুরা থেকে, তবলিগ থেকে, এরপরে বিএনপি থেকে, জাসদ থেকে, বাসদ থেকে, এরপরে আর কি বলবো, হেফাজত থেকে, এরপরে জামাতের পক্ষ থেকে অনেক ১০১ জন সদস্য গেছে মদিনায় গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পরামর্শ আনতে। মনে করেন রাসূল জীবিত আছে, আমার কথাটা ভালোভাবে নেন। নেওয়ার পরে মসজিদে নববীতে যাওয়ার পর রাসূলুল্লাহর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে রাসূলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে তো আগামীতে একটা ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, এখন আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন, আমরা কোন দলের আগাইয়া নিলে আপনি খুশি হবেন, অথবা কোন দলকে আগাইয়া নিলে আমরা ইসলামের পথেও চলতে পারবো, আবার আপনিও খুশি হবেন, আল্লাহও খুশি হবেন, আমাদেরকে আপনি যেটা বলবেন সেইটাই আমরা মাইনে নেব। এইরকম একটা জিজ্ঞাসা আমাদের থাকতে পারে না নবীর কাছে। এখন নবী আমাদেরকে বলতেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। নবীজি বললেন, তোমরা বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে যাওয়ার পরে যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, সেই দলটাকে সবাই মিলে আগে আগে সংসদে পাঠাইয়া দাও। তার কারণ হচ্ছে, যখনই এই দলটি ক্ষমতায় যাবে, এই মুহূর্তে যদি আল্লাহর কোরআন বিজয় হয়, সেই ফলে দেখা যাবে আজকে ফোরস কোয়ার্টার বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ জেনা থেকে বেঁচে যাবে, মাদকের দোকানগুলো বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ যুবক মাদক সেবন থেকে রেহাই পেয়ে তারা সবাই ভালো হয়ে যাবে। জুহুরের আজানের সাথে সাথে সব মানুষগুলো নামাজ পড়তে চলে যাবে, নারীরা পর্দা করবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। এই জন্য আল্লাহর নবী মনে হয় বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, তোমরা সেইটাকে সমর্থন দিয়ে দাও। যেই দলে ম্যাজিস্ট্রেট আছে, টিওনো আছে, এসপি হতে পারে, ডিসি হতে পারে, ডাক্তার আছে, তাদের হাসপাতাল আছে, ব্যাংক আছে, বিমা আছে, অ্যাডভোকেট আছে, তারপরে পিএইচডি হোল্ডার আছে,
এমনকি তাদের ব্যারিস্টার আছে যারা মেম্বারি, চেয়ারম্যানি, এমপি, মন্ত্রী সব চালাইতে পারে। এই রকম যেই দলটা আছে, তোমরা তো আসছো আমার কাছে পরামর্শ নিতে, এই দলটারে সমর্থন দিয়া বিজয় করে দাও। তবে আমি একটা কথা বলে দিলাম, ভালো করে শুনুন নবীর কথা। নবীজি এরপর শেষবারে বললেন, যেই দল আগাইয়া আছে এরপরেও যদি কেউ পিছনে মোড়াইয়া থাইকা ওই দল যদি বিজয় কইরা না দাও, হে আমার উম্মতেরা, তাহলে মনে রাখবা ফামান সাজ্জা, যে পিছনে রয়ে যাবা, সাজ্জা ফিন্নার। আমি নবী বলে গেলাম, তুই জাহান্নামে যাবি। সে বিবেচনায় এর চেয়ে সুইটেবল ক্যান্ডিডেট আপাতত তো আর দেখি না। পর্বত সমান তাকওয়া, সততা। আজ আমাদের এই কলিজার টুকরা ভাইকে আপনাদের হাতে রেখে গেলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমরা একটি বিপ্লব করতে চাই, সেই বিপ্লব হচ্ছে কোরআনের বিপ্লব। আমরা একটি বিজয় দেখতে চাই, সেই বিজয় হচ্ছে মাজলুমের বিজয়। আমরা একটি উন্নত জাতি দেখতে চাই, সেই জাতির কর্ণধার হবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমাদের প্রিয় ভাইকে, আপনাদের প্রিয় জনকে আপনাদের হাতে সুপর্দ করে গেলাম। ইনশাআল্লাহ নিজের মেহনত কষ্ট আমাদের প্রিয় সম্মানিতা মা বোনদের কাছে এই কথা পৌঁছে দিতে হবে। আশা করি আল্লাহর কোরআনের বিজয় হবে, মাজলুমের বিজয় হবে। বদরের যুদ্ধ যেদিন হয়েছিল সেই দিন বৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা বলেন এটা চূড়ান্ত বিজয়। আজকের এই বৃষ্টি ফোঁটা সাক্ষী থাকুক, আল্লাহর আসমানের দরজাগুলো এখন খোলা, রহমত চলে এসেছে। সুতরাং আমাদের সবাইকে কাজ করতে হবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুন। সারা জীবনের স্বপ্ন আপনাদের সেবা করবেন এবং দ্বীনের পথে এই যুব সমাজকে পরিচালনার নেতৃত্ব দিবেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন তাকে, আমরা সবাই বলি আমিন। অতএব দেখা হবে কোরআনের বিজয়, মাজলুমের বিজয়ের মোহনায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যে দায়িত্ব আছে সেখানে দায়িত্ব পালনের মাধ্যমে ইসলামের বিজয়ের পথকে ত্বরান্বিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।